আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে এখন যে ভিডিওটা নিয়ে আসতেছি, এখানে এই জায়গাটার নাম কি ভাই? মহেশখালী ফাড়াঘাট। তো এখানে আসছি, এখানে এই পাশে আমরা যে টেকনাফের 0 পয়েন্ট ওইখানে যাওয়ার পথে এই রাস্তায় নামছি। নামার পরে এই ভিউটা দেখতে পাই, খুব অসংখ্য একটা ভিউ, চমৎকার। আমাদের এই জায়গায় এসে জানতে পারি আমাদের জেলে ভাইদের সাথে একটু কথা বলছি, তো কথাগুলোই একটু শুনতেছি। এখন আপনাদেরকে সরাসরি একটু শোনাবো। ভাই, আপনি প্রতিদিন এখান থেকে বিকেল রাত্রে 3টায় যান নাকি? সেটাই তো বললেন। তো এখন একটু বলেন তো। রাতে 3টায় যাই, সকাল 5টার দিকে জাল মারি সাগরে, 7টার দিকে টানি, তারপরে আস্তে আস্তে 3টা বাজে আবার 3টা বাজে আসেন, এরকম রাত্রে 3টা বাজে। আপনারা কয়জন মোট? 6 জন মাঝি সহকারে। মাঝি সহকারে 6 জন একটা ট্রলার নিয়ে যান, ঠিক আছে। কিন্তু আপনার এই আজকে কত হাজার টাকার মাছ বিক্রি করছেন? 70,000 টাকা। আজকেই সেরা নাকি আরও বেশি হয়? আরও বেশি হয়। 70,000 টাকা। হ্যাঁ, ও, তো এমনি 70,000 টাকা থেকে 6 জনে ভাগ করবেন নাকি আরও আছে? ওটার মালিকের হবে অর্ধেক, আমাদের অর্ধেক। 70,000 থেকে যে ট্রলারের মালিকে নিবে অর্ধেক, আপনারা 6 জনে নেবেন অর্ধেক। এমনি কোনো চাঁদা চুদা দিতে হয় না, কোনো নেতা ব্যথা নাই, মানে কেউ, হ্যাঁ, এখানে কোনো নেতা নাই। যাই হোক, প্রিয় দর্শক, আপনাদের সামনে সরাসরি আমি একটু ওনাদের সাথে কথা বলে ভালো লাগলো, আর আপনারাও শুনলেন সরাসরি যে অনেকে অনেক বিতর্কিত করে, অনেক কথাবার্তা বলে, উচ্ছৃঙ্খল কথা বলে। মূল জিনিসটা হলো জানতে চেয়েছি চাঁদা নেয় কি কিনা, কিন্তু অনেকে বলে চাঁদা দিতে হয়, এটা খাইতে হয়, ওইটা খাইতে হয়। এখন সরাসরি ওই চাঁদা নেয় না, ওটাই আমরা জানতে পারলাম। তো যারা এই ধরনের করে, হয়তো বা ফেক বা মিথ্যা কথা বইলা এই ধরনের ভিউ কামানোর জন্য চেষ্টা করে। তো যাই হোক, বাস্তব যেটা সেটা তুলে ধরছি। কতটুকু ভালো করতে পেরেছি আপনারাই ভালো জানেন। অবশ্যই এটা এই পেজটাকে একটু লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ ইচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফিজ।